Hi friends, good evening. Welcome to our channel. So today is Happy New Year. তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করছি মাটন কষা। মাটন কষা খেতে আশা করি তোমরা সকলেই খুব ভালোবাসো। সো আজকে আমি কিভাবে মাটন কষা রান্না করি এবং খুব চটজলদি সিম্পলভাবে মাটন কষা রান্না করছি। সো তোমরা সকলে দেখতে সাইজের টমেটো, যেহেতু এটা গ্রেভি হবে, মাটনের গ্রেভি, সেহেতু এটা আমি নর্মাল চপ টমেটো আমি দিয়ে দিলাম। বেশ, টমেটো দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নেব। এবার এতে একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো সব দেব। আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে যে কথা বলছে সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে খুব কথা বলতে ভালোবাসে। তো আর এমনিও একটু বাইরে একটু ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, তো সেটার জন্য একটু কপিরাইট একটু আসবে। আর এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদ। বেশ, পরিমাণ মতো সব মশলা দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা যেহেতু গুঁড়ো আমি ইউজ করেছি, দেখো, সেহেতু এই মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে, এতে সামান্য জল দিতে হবে। তো আমি এতে একটু সামান্য, এখন গ্যাসটা একদম সিম করা আছে, একদম সিম গ্যাসে এখন এই রান্নাটা হবে, এবং এতে দিয়ে দেবো একটু জল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর এই যে শব্দটা মশলা এতে, সেটা কিছুক্ষণ থেমে থাকবে। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন না দিলে টমেটোগুলো গলে যাবে না। ঠিক আছে, তার জন্য এটা দিয়ে দেবো একটু সামান্য নুন। নুন দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা, শুকনো লঙ্কা একসাথে বাটা। এবার মশলাটাতে অনেকক্ষণ ধরে কাঁচা যে গন্ধটা, সেটাকে মানিয়ে নিতে হবে। তার জন্য কী করতে হবে, এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর পর তারপর আমি দিয়ে দেবো এখানে মাটন। ঠিক আছে, তো দেখতে থাকো। মশলাটা কিন্তু কষানোর থেকে বা যতবারই আমি রান্নার মতো জল ব্যবহার করছি, ততবারই কিন্তু ফোটানো গরম জলটা ব্যবহার করছি। যদি ফোটানো গরম জল ব্যবহার করা যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদ খুব বেড়ে যায়। তার জন্য ফোটানো গরম জলই মাংস রান্নাতে ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে মশলা থেকে যেমন তেল বেরিয়েছে, এই যখন মশলা থেকে তেল বেরোবে, তখন বুঝতে হবে মাংস রান্নাটা কিন্তু মানে মাংস রান্নার ক্ষেত্রে যে মশলা কষানোটা, এটা কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে হতে চলেছে। ঠিক আছে, আরেকটু কষালে আরেকটু ভালো হয়। তার জন্য আপনি আরেকটু গরম জল দিতে পারেন। একবার তেল বেরোনোর পরও মশলা থেকে আমি আবার একটু গরম জল দিয়েছি। আবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। অনেকেই আছো একবার তেল বেরোলেই মশলাতে মাংস ছেড়ে দাও, কিন্তু আমি তা করছি না। মশলাটাকে প্রপার মানে কাঁচা গন্ধটা দূর করার জন্য বা প্রপার কুক হওয়ার জন্য আমি এটার মধ্যে আবার জল দিয়েছি, গরম জল দিয়ে এটাকে আবার একটু শুকিয়ে নেব। আবার এটা থেকে যখন তেল বেরোবে, এবার আমি মাংসটাকে দিয়ে কষাবো। কেমন? এবার দেখো, ফাইনালি মশলা থেকে তেলটা সেকেন্ড টাইম ছেড়ে গেছে।
এবার আমি কি করব, মাংসগুলো, কাঁচা যে মাংসগুলো আছে এগুলো আমি মাটনগুলো একে একে দিয়ে দেবো। আমার মেয়ে খুব মেটে পছন্দ করে, এই জন্য আমার হাজব্যান্ড বাজার থেকে অনেক মেটেও আনে, মাংস আনে, ঠিক আছে। আর এই যে পুরো যে রান্নার যে জোগাড়ে ও সাহায্য ছাড়া তো আমি করে উঠতে পারবো না, সব কিছুতেই ও হেল্প করেছে, পেঁয়াজ কাটা থেকে মশলা বাটার থেকে খুব খুব হেল্প করেছে। তো দেখতে থাকো পুরো রান্নাটা, আশা করি ভালো লাগবে। তো যে দেখো মশলাটা কীরকম লেগে লেগে যাচ্ছে, এতে ভয় পাবার কিছুই নেই। এই যে যখন মাটনটা দেবে তখন সামান্য আবার একটু গরম জল, তেলটা ব্যবহার করবে না, যেহেতু মাটন একটা ফ্যাটি রেড মিট, তো তাতে একটু তেলটা কম ইউজ করে একটু গরম জল দিলে স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই তো। তো সেই দিকে নজর রেখে আমরা মাটনটাকে এইভাবে কষাতে শুরু করব। এবার দেখবে মাটন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এই মশলাটা কষানোর পর মাটনটা দিয়ে এতে গরম জল একটু দিলাম, সামান্য গরম জল দিয়ে এই যে মাটনটাকে এইভাবে কষাবো। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটার থেকে আবার অনেকটা তেল ছাড়ছে, ঠিক আছে, ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাটনটা কষাতে কষাতে কেমন মাটন থেকেও এখন তেল ছাড়ছে। তো এইরকম মাটন থেকে তেল নাই করেও 4 বার ছাড়তেই হবে, তার 4 বারের মতো এটাকে কষাতে হবে এবং এটার থেকে তেল ছাড়তে হবে, ঠিক আছে। ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে, তেল কিন্তু আর ইউজ করা যাবে না এক্সট্রাভাবে, এটাকে শুধু নেড়ে নেড়েই কষাতে হবে এবং জল দিতে হবে। আচ্ছা, আমার মেয়ে খুব মাংস মেটে খেতে পছন্দ করে, তো ওর জন্য একটু আমি কষা মাংসর থেকে মেটে তুলে দেবো এবং ওকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে খেতে। আমার মেয়ে মেটে কষা খাবার জন্য, মানে মাংসর মেটে খাবার জন্য অস্থির হয়ে আছে। এবার ওকে মেটেটা দেবো, আস্তে আস্তে খাও। কেমন হয়েছে খেতে? টেস্টি হয়েছে, থ্যাংক ইউ। মটনটা প্রায় আমার কষা শেষের মুখে, দেখো প্রায় মাটন কষাটা শেষ হওয়ার মুখে। এখন আমি এটা প্রেশার কুকারে দেবো, এতে ভালো খুব সেদ্ধ হবে, যেহেতু আমার মেয়ে ছোট, আমার বাচ্চা যেহেতু খাবে, তো ওর জন্য আমি প্রেশার কুকারে দিতেই হবে আমি টোটাল মাংসটাই। তো মাংসটা প্রেশারে মোটামুটি 4 থেকে 5টা বা 6টা সিটি মেরে নেব, তারপরে ফিরে আসছি আমি ফাইনাল লুকে। কেমন? মাংসটা এবার আমার একদম হয়ে গেছে, তো এটাকে এবার আমি প্রেশারে দিয়ে দেবো। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি প্রেশারে দিয়ে